ঘূর্ণিঝড় প্লাবনে নাস্তানাবুদ বিভিন্ন এলাকা, বর্ষার আগেই বিপদসীমার উপরে বইছে সুরমা কুশিয়ারা। উজানের ঢলে তলিয়ে সিলেটের 4 উপজেলার নিম্নাঞ্চল। খুলনায় তোপের মুখে ভাঙা বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ডের তোড়জোড়। সব বেঁচে গেছে আমাদের, যদি অন্তত কিছুটা বেঁচে থাকে। টেকসই ব্যবস্থাপনা সেই দিকে আমরা যাই না। 2022-এ এরকম বন্যা হয়েছিল, 1 ঘন্টা সময়ের ভিতরে সব একবারে পানিয়ে বাসে গেছে। যে মানুষ রাস্তা থেকে দিয়ে দোকানে আসতো বা কোনো বাই যাইতো, এই ধরনের কোনো জিও নাই। কোমর পানি, আঁটু পানি, গোলা পানি। রেমালে ক্ষতিগ্রস্তদের নিজ হাতে ত্রাণ তুলে দিলেন প্রধানমন্ত্রী। পটুয়াখালীতে বললেন, ঘুরে দাঁড়াতে সবকিছুই করবে সরকার। আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। লুটেরাদের কবলে দেশ, পরনির্ভরশীল করে অর্থনীতিকে ধ্বংস করছে আওয়ামী লীগ। অভিযোগ মির্জা ফখরুলের। বললেন, জোর করে ক্ষমতায় টিকে আছে সরকার। যান্ত্রিক ত্রুটিতে প্রায়ই থমকে যাচ্ছে মেট্রো রেল। সকালে আধা ঘন্টা বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। শিডিউলে ফিরতে লেগে যায় দুপুর। রাজধানীতে এবার কোরবানি হবে 25 লাখ পশু। একদিনের মধ্যেই বর্জ্য অপসারণের নির্দেশ। ঈদে যানবাহনে বাড়তি ভাড়া আদায় বন্ধের তাগিদ সেতুমন্ত্রীর। এবং রাজধানীতে পানির জন্য হাহাকার। প্রায় 1 মাস ধরে সরবরাহ ঘাটতি উত্তরা মিরপুরের বিভিন্ন এলাকায়। সংকট না কাটিয়েই আবারও দাম বাড়ানোর পাঁয়তারা ওয়াসার।